ওকে। হ্যাঁ, তো তোদের পরীক্ষা কেমন হয়েছে আইকিউ? কেউ কি দিসনি নাকি এখানে? আরে কেউ তো কিছু জবাব দেও, সব চুপ করে আছে। ওকে, এনিওয়ে, আজকে যেটা করব সেটা হচ্ছে যে উই উইল স্টার্ট জিওমেট্রি। এমনিতে আই বিলিভ যে তোদের জিওমেট্রি করা, লাইক বেশ খানিকটা জিনিসপত্র তোদের জানা অলরেডি। লাইক আমি কিছু জিনিস জিজ্ঞাসা করি, যে সেগুলো বলতে থাক যে জানিস কিনা। সিভাস থিওরেম জানিস? সিভাস থিওরেম কে কে জানিস? হ্যাঁ স্যার। একজনেরই আওয়াজ পেলাম, বাকিরা? হ্যাঁ স্যার। ওকে, সিভাস থিওরেম জানিস। ট্রিগোনোমেট্রিক ফর্ম অফ সিভাস থিওরেম, দেন মেনেলস, এগুলো জানিস? মেনেলস থিওরেম। স্যার মেনালাস জানি না। মেনেলস জানিস না? ওকে। অ্যান্ড ধর তোকে যদি জিজ্ঞাসা করি, মানে ট্রিগোনোমেট্রিক প্রপার্টিজ গুলো জানিস? লাইক সাইন ল, কোসাইন ল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। স্টিওয়ার্টস থিওরেম জানিস? স্টিওয়ার্টস থিওরেম, অ্যাপোলোনিয়াস থিওরেম। হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো। সো হ্যাঁ, সো অনেক কিছুই জানিস মানে ইউ নো, লাইক আই এক্সপেক্টেড ইউ টু নো মোস্ট অফ ইট। ওকে, সো ইটস ফাইন যে তোরা, মানে ইটস গ্রেট যে তোরা এগুলো জানিস। আমি আরেকটু ইয়ে করার কথা, মানে আমি একটু অ্যাডভান্স জিনিস করার কথা ভাবছিলাম, যেটা অফকোর্স আমি আজকেই শুরু করবো না। আজকে আই উইল জাস্ট টেক টাইম টু রিভাইজ এভরিথিং এন্ড স্টাফ। মানে আমি ধর দু একটা ছোটখাটো জিনিসপত্র ঝালাই করব, ঠিক আছে? মানে জাস্ট রিভাইজ করব, দেন নেক্সট ক্লাস থেকে আই উইল জাস্ট গো টু দ্যাট পার্ট যেটা আমি করাতে চাই। তো আমি যেটা করাতে চাই ইজ মেনলি ট্রান্সফার, সামথিং কল ট্রান্সফরমেটিভ জিওমেট্রি। এটা একটু টাফ, বাট ইট হেল্পস টু সলভ ভেরি টাফ জিওমেট্রি প্রবলেমস, ঠিক আছে? আমরা অ্যাডভান্স জিনিস করতে চাই। আচ্ছা, ঠিক আছে, লেটস ডু দিস। আচ্ছা, আমি জাস্ট এই কথাটা সবাইকে জিজ্ঞাসা করবো যে এখানে কেউ আছিস যে সিভাস থিওরেম জানিস না? ইফ ইউ ডোন্ট নো, সে যে জানিস না। ওকে, অ্যাজ ইট সিমস সবাই জানিস। কেউ ট্রিগোনোমেট্রিক ফর্ম অফ সিভাস থিওরেম জানিস না, এটা আছিস? স্যার আমি ট্রিগোনোমেট্রিক ফর্মটা জানি না। ওকে, রাইট। আর কেউ আছিস যে জানিস না? স্যার কি হ্যাঁ, বললেন, আবার বুঝতে পারবেন? ট্রিগোনোমেট্রিক স্যার কি স্যার? ট্রিগোনোমেট্রিক ফর্ম অফ সিভাস থিওরেম। ও ট্রিগোনোমেট্রিক ফর্ম, হ্যাঁ জানি। স্যার আমি জানি। ঠিক আছে, ওকে। দেখ, এমনি যে সিভাস থিওরেমটা, যার প্রুফ আমি কিছু ইয়ে করব না, অফকোর্স। তো আমাদের সিভাস থিওরেম যে কথাটা বলে যে আমাদের কাছে তিনটে পয়েন্ট রয়েছে অন এডি,
মানে ডি হচ্ছে বিসির উপরে পয়েন্ট, ই হচ্ছে এসির উপরে পয়েন্ট, এফ হচ্ছে এবির উপরে পয়েন্ট, ঠিক আছে? ই এসির উপরে, এফ হচ্ছে এবির উপরে পয়েন্ট। এবার এডি বি সি এফ কে আমরা জয়েন করি, ঠিক আছে? এই যে এডি বি সি এফ, এদেরকে যে জয়েন করলাম, এদেরকে বলা হয় সিভিয়ান্স, ঠিক আছে? সিভিয়ান্স হচ্ছে বেসিক্যালি একটা ভার্টেক্স আর অপোজিট লাইনের উপরে যে কোনো পয়েন্টকে জয়েন করলে পরে যে লাইন সেগমেন্ট গুলো পাই, এই তিনটের পেয়ারকে আমরা সিভিয়ান্স বলে থাকি। And Sivas theorem gives you a criteria for the concurrency of Sivians, ঠিক আছে? মানে এই তিনটেই যে একটা পয়েন্ট দিয়ে পাস করবে তার ক্রাইটেরিয়া, তার ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম যে বিডি বাই ডিসি টাইমস সিই বাই এই টাইমস এএফ বাই এফবি equals to 1, ঠিক আছে? So this is a if and only if criteria, and this is called the Sivas theorem. ঠিক আছে, ওকে? এইটা বলছিস তোরা সবাই জানিস, কেউ এখানে বলছিস যে জানিস না। অ্যান্ড এই খুব ইম্পর্টেন্টলি এই রেজাল্টটা এটা বোথ সাইডেড রেজাল্ট, ঠিক আছে? মানে যদি এডি বি সি এফ কনকারেন্ট হয় তাহলে এই প্রোডাক্টটা 1 হবে। যদি কনকারেন্ট অ্যান্ড যদি তুই মানে বিডি বাই ডিসি ইন্টু সি বাই এ ইন্টু এ বাই বি ইকুয়াল টু 1 হয় তাহলে কনকারেন্ট হবে। ওকে, সো কনকারেন্ট হলে এই প্রোডাক্টটা 1 হবে, প্রোডাক্টটা 1 হলে কনকারেন্ট হবে। সো Sivas theorem is a one way theorem, সরি মানে is a two way theorem, ঠিক আছে? দুটোকে ইয়ে করে। So this is your criteria for concurrence. এবার সাইন লতে ফেরা যাক, ঠিক আছে? হোয়াট ইজ সাইন ল? Okay, so this is ABC. সাইন ল হচ্ছে AB বাই সাইন অফ অ্যাঙ্গেল C, BC বাই সাইন অফ অ্যাঙ্গেল A, CA বাই সাইন অফ অ্যাঙ্গেল B। এরা ইকুয়াল অ্যান্ড এদের ভ্যালু হয় ইকুয়ালস টু 2R, যেখানে R হচ্ছে সার্কামরেডিয়াস। ঠিক আছে, বোঝা গেছে? আর হচ্ছে সার্কামরেডিয়াস। সার্কামরেডিয়াস মানে হচ্ছে অফকোর্স জানিস যে সার্কাম সার্কেল যে কোনো ট্রায়াঙ্গেলের সারাউন্ডিং, মানে যে কোনো সার্কেলের অ্যারাউন্ডে একটা সার্কেল ড্র করা যায়, যে সার্কেলটাকে আমরা সার্কাম সার্কেল বলে থাকি, মানে সার্কাম সার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল বলে থাকি। ইটস এ ইউনিক সার্কেল, তার রেডিয়াসটাকে আমরা সার্কাম রেডিয়াস বলি। তো এবি বাই সাইন সি, বিসি বাই সাইন এ, সিএ বাই সাইন বি। সো বেসিক্যালি প্রত্যেকটা সাইড লেন্থ ডিভাইডেড বাই দ্য সাইন অফ ইটস অপোজিট অ্যাঙ্গেল, এটা কনস্ট্যান্ট হচ্ছে, মানে all of the three things are equal and that is equal to 2R, ঠিক আছে? এইবার তুই একটা ট্রায়াঙ্গেল ভাব। ট্রায়াঙ্গেলে এখানে একটা ডি পয়েন্ট রয়েছে,
ওকে, ঠিক আছে। এবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার কথা ভাব। সো সে দিস ইজ থিটা অ্যান্ড দিস ইজ আলফা, ঠিক আছে। তো বিডির অপোজিটে কি রয়েছে? আমি যদি এবিডি তে সাইন ল লাগানোর চেষ্টা করি তাহলে বিডির অপোজিটে কে রয়েছে? সাইন থিটা। দ্যাট উইল বি ইকুয়াল টু এবি এর অপোজিটে কোনটা রয়েছে বল? ধর এটা হচ্ছে তোর কিছু একটা বিটা টাইপের কিছু, right? তাহলে এবির অপোজিটে কি রয়েছে? আমি এবিডি তে সাইন ল লাগাচ্ছি, তাহলে বিডি বাই সাইন থিটা দ্যাট উইল বি ইকুয়াল টু এবি বাই সাইন বিটা। বিটা। আর আমি যদি এডিসি তে যদি আমি লাগাই তাহলে কি পাবো? একই রকম ভাবে সিডি বাই সাইন আলফা ইকুয়াল টু কত হবে? এসি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা। এবার সাইন, এটা বিটা হলে এটা 180 মাইনাস বিটা। এবার সাইন 180 মাইনাস বিটা কত? সাইন বিটা। এক্স্যাক্টলি, সাইন 180 মাইনাস বিটা মানে সাইন বিটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এসি বাই সাইন বিটা। তাহলে এখান থেকে এই রিলেশনটা রয়েছে এন্ড এই রিলেশনটা রয়েছে, এখান থেকে বিডি বাই সিডি তাহলে কত হয়ে যাচ্ছে? বলে ফেল, বিডি বাই সিডি কত হচ্ছে? এবি সাইন থিটা বাই এসি সাইন আলফা, যেখানে থিটাটা আর আলফাটা হচ্ছে এই জিনিসগুলো, রাইট? সাইন থিটাটাকে উপরে নিয়ে চলে যাও, সাইন আলফাটাকে উপরে নিয়ে চলে যাও, তাহলে এবি সাইন থিটা টাইমস এসি সাইন আলফা, এটা হচ্ছে বিডি বাই সিডি। এইবার এই ক্রাইটেরিয়াটাকে ভাবার চেষ্টা কর, এই যে ল গুলো পেয়েছি আমরা সেই ল গুলো দিয়ে ভাবার চেষ্টা কর, ঠিক আছে। তো বিডি বাই সিডিটাকে কি লিখতে পারছি এখানে? এবি সাইন থিটা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, স্পেসিফিক্যালি বিএডি যেটা, ইনটু, তাহলে সেম ভাবে সি বাই এই কত হবে? বল সি বাই এই কত হবে? সি বাই এই কত হবে? বিসি সাইন সিবিই বাই এবি সাইন এবিই। সো বিসি সাইন এবিই divided by না বিসি সাইন সিবিই। মানে এটা হবে সি বাই এই ইনটু লাস্টলি কি আছে? লাস্টলি আছে হচ্ছে এফ বাই এফবি। তাহলে এফ বাই এফবি কি হয়ে যাবে? এসি সাইন এসিএফ বাই বিসি সাইন বিসিএফ। মানে এই প্রোডাক্টটা 1 হচ্ছে, এগুলো কেটে যাচ্ছে,
তাহলে এইটা পাচ্ছি। সো এটা যদি ইফ অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া হয়, ঠিক আছে, ফর দ্য কনকারেন্সি, সো দিস ইজ অফকোর্স ইফ অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া, রাইট? মানে আমি তো জাস্ট কিছুই করিনি, আমি এডি বাই সিডি এই জিনিসপত্রগুলোকে লিখেছি, কেটে কুটে গেছে, এটা পেয়ে গেছে। তো বেসিক্যালি sin of this angle by sin of this angle times sin of this angle by sin of this angle times sin of this angle by sin of this angle, এই প্রোডাক্টটাকে 1 হতে হবে। এই প্রোডাক্টটা 1 হলে তবেই বলতে পারবো যে এডি বি সিএফ কনকারেন্ট। ক্লিয়ার? ওকে, তো বল এখান থেকে ইমিডিয়েটলি আমরা কি কি বলতে পারি, মানে কি কি জিনিসপত্র কি কি কনকারেন্সি এখান থেকে ইমিডিয়েটলি চলে আসে ট্রিগোনোমেট্রিক ফর্ম অফ সিভাস থিওরেম থেকে? একদম প্রথমে মাথায় কি আসে? অফকোর্স অ্যাঙ্গেল বাইসেক্টরস। হ্যাঁ, আমরা অ্যাঙ্গেল বাইসেক্টরসটা অফকোর্স ভাবতে পারি যে এখান থেকে হচ্ছে, মানে কনকারেন্সিটা হচ্ছে এখান থেকে বুঝতে পারছি, কারণ বিএডি সিএডি টা ইকুয়াল, সিবি এবি টা ইকুয়াল, এসিএফ বিসিএফ টাও ইকুয়াল, ঠিক আছে? তো সেখান থেকে হয়ে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পারপেন্ডিকুলার গুলো যে ইয়ে হচ্ছে, পারপেন্ডিকুলার গুলোও যে তোর তোর কি বলে, পারপেন্ডিকুলার গুলোও যে তোর কনকারেন্ট হচ্ছে, সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। কারণ হচ্ছে বেসিক্যালি বিএডি অ্যাঙ্গেলটা কত হবে যদি এটা পারপেন্ডিকুলার হয়, ধরে না এটা পারপেন্ডিকুলার, মানে হচ্ছে না ছবিতে বুঝতে পারছিস, বাট বিএডি অ্যাঙ্গেলটা কত, মানে বিএডি অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস বি হবে এটা, রাইট? এটা হবে 90 ডিগ্রি মাইনাস সি, এটা হবে 90 ডিগ্রি মাইনাস এ, এটা হবে 90 ডিগ্রি মাইনাস বি, এটা হবে 90 ডিগ্রি মাইনাস সি, এটা হবে 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে যদি আমি সাইন অফ ওই অ্যাঙ্গেল গুলো লিখতে থাকি তাহলে বুঝতে পারছিস তো কেটে কেটে যাবে সবকটা। তো এখান থেকে we can easily conclude that angle bisectors and perpendiculars are concurrent. So basically it proves the existence of in-center and orthocenter. Midpoint, median যেটা, সেটা তোর ইয়ে থেকে চলে আসছে, সেটা তোর বেসিক্যালি নর্মাল সিভাস থিওরেম থেকে অবভিয়াস। মিডিয়ান মানে হচ্ছে বেসিক্যালি তোর মিড পয়েন্ট গুলো যেটা, ঠিক আছে? মিড পয়েন্ট গুলোর কনকারেন্ট হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ছোটখাটো কিছু প্রবলেম দিতে থাকবো আমি এর সাথে, যেগুলো তো অফকোর্স করতে হবে। একটা ছোট প্রবলেম দিচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ এ ভেরি ইজি প্রবলেম, শুড অল ট্রাই দিস। একটা সার্কেল আছে, তার একটা ডায়ামিটার তোকে দেওয়া আছে, ঠিক আছে? সেন্টারটা কি তোকে বলে দেওয়া নেই। আমি এরকম জায়গায় এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি পি। তোর কাছে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইউ অনলি হ্যাভ আ স্ট্রেট এজ। স্ট্রেট এজ মানে কি? স্ট্রেট এজ মানে হচ্ছে আ স্কেল উইদাউট এনি ডিমার্কেশন। ঠিক আছে? তো স্কেল উইদাউট এনি ডিমার্কেশন তুই তুই কি করতে পারছিস? স্কেল উইদাউট এনি ডিমার্কেশন তুই বেসিক্যালি মানে হচ্ছে তুই লাইন মাপতে পারবি না, কিছু লেন্থ মাপতে পারবি না, ওকে? বাট তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে তুই দুটো পয়েন্টকে জয়েন করতে পারিস। তোকে যদি আমি দুটো পয়েন্ট দিয়ে দিই,
তাহলে অফকোর্স তুই সেই দুটোকে জয়েন করে একটা লাইন ড্র করতে পারিস সেই স্ট্রেট এজ দিয়ে। তো তোর কাছে জাস্ট একটা স্ট্রেট এজ দেওয়া রয়েছে, ইউ ডোন্ট হ্যাভ আ কম্পাস ইভেন। প্রশ্ন হচ্ছে, উইথ দ্য হেল্প অফ স্ট্রেট এজ হাউ ক্যান ইউ ড্র আ পারপেন্ডিকুলার ফ্রম পি অন দ্য ডায়ামিটার। তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে পি থেকে এই ডায়ামিটারটার উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। হাউ উইল ইউ ডু দ্যাট? ইয়েস হয়ে গেছে। সবাইকে just 2-3 মিনিট ভাবার চেষ্টা করতে দে একটু। সবাই ভাব যে এক্স্যাক্টলি কি হচ্ছে এখানে। কিরে, তোর হলো? হ্যাঁ স্যার। ওকে, সো দিস ইজ ভেরি ইজি। সো যেটা থেকে করতে হবে, অফকোর্স এই দুটো লাইনকে জয়েন করে দিতে হবে। দেন এই ইন্টারসেকশন পয়েন্টটার এই লাইনটাকে জয়েন করতে, এই পয়েন্টটাকে জয়েন করতে হবে। আর ইন্টারসেকশন পয়েন্টার এই ইন্টারসেকশন পয়েন্টটাকে জয়েন করতে হবে। এটা পারপেন্ডিকুলার হবে কারণ অ্যাঙ্গেল ইন আ সেমিসার্কেল ইজ 90 ডিগ্রি। দেন এই ইন্টারসেকশন পয়েন্টটা থেকে তোকে এক্সটেন্ড করে দিতে হবে, দ্যাট উইল বি আ পারপেন্ডিকুলার। কারণ এইটা হচ্ছে দুটোর ইন্টারসেকশন পয়েন্ট, দুটো পারপেন্ডিকুলার ইন্টারসেকশন পয়েন্ট এই ট্রায়াঙ্গেলটার, এই পি অ্যান্ড
এই ডায়ামিটার যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেই ট্রায়াঙ্গেল ইন্টারসেকশন পয়েন্ট। তো অফকোর্স থার্ড যে ইয়েটা রয়েছে, থার্ড যে পারপেন্ডিকুলারটা রয়েছে সেটাও এই কনকারেন্সি পয়েন্টটা দিয়ে মানে অর্থ সেন্টারটা দিয়ে পাস করতেই হবে। সো অফকোর্স দিস হ্যাভ টু বি দ্য পারপেন্ডিকুলার ইটসেলফ। তো সেখান থেকে এটা আসছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করা যাক যে ধর একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট? তো এডি বাই এবি, এটা সবার জানা অফকোর্স যে কনভেনশন হচ্ছে বিসি সাইড লেনটাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি, এসি সাইড লেনটাকে আমরা স্মল বি দিয়ে ডিনোট করি, আর এবি সাইড লেনটাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি। আর এস দিয়ে ডিনোট করি হচ্ছে সেমি পেরিমিটারকে, মানে এ প্লাস বি প্লাস সি কে আমরা এস দিয়ে ডিনোট করি। সো দিস আর ভেরি কমন, মানে কমন অ্যান্ড ইউজড নোটেশন, ঠিক আছে? এবার এডি বাই এবি এটা হয়ে যাচ্ছে তোর কত, এডি বাই এবি এটা হয়ে যাচ্ছে তোর সাইন অফ অ্যাঙ্গেল বি, রাইট? তাহলে এডি হয়ে যাচ্ছে এবি সাইন বি, এবি মানে হচ্ছে তোর সি, সো সি সাইন বি হয়ে যাচ্ছে তোর এডি। and area of the quadrilateral, so area of the যে ট্রায়াঙ্গেলটা যেটা ফর্মুলাটা পাচ্ছি সেই ফর্মুলাটা হচ্ছে তোর হাফ এসি, বেস হচ্ছে তোর এ, হাইট হচ্ছে তোর সি সাইন বি, সো হাফ এসি সাইন বি, রাইট? সো দিস ইজ এরিয়া অফ দ্য ফর্মুলা, মানে ফর্মুলা অফ দ্য এরিয়া। এইবার আমরা জানি বাই সাইন ল এ বাই সাইন এ সাইন বি সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, টুয়াইস আর। তো যদি ধর এইটারই ওপরে নিচে আমি যদি এটা বিসি দিয়ে গুণ করি, ঠিক আছে? ওকে, তো সিমিলারলি এসি সাইন বি যেরকম হবে তাহলে অফকোর্স এবি সাইন সিও সেরকম হবে, এন্ড হাফ এসি বিসি সাইন এও সেরকম হবে। দিস ইজ দ্য এরিয়া অফ দ্য মানে ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। তো আমি যদি ওপর নিচে বিসি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বিসি সাইন এ হয়ে যাচ্ছে, এটা টুয়াইস আর হয়ে যাচ্ছে। এবার যদি তলায় এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অফকোর্স এটা 4r হয়ে যাবে, রাইট? মানে তলায় হাফ দিয়ে মাল্টিপ্লাই করা ইজ জাস্ট মাল্টিপ্লাইং ইট বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে এবিসি বাই 4, এবিসি বাই ডেল্টা, মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। সো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি ইয়ে করছে, তাহলে আর হয়ে যাচ্ছে ABC by 4 delta, right? So this is the formula for circumradius. এটাকে ব্রহ্মগুপ্ত ফর্মুলা বলে, এটা জানিস কি? Yes.
ওকে, কেউ সার্কাম এটা তো সার্কাম সার্কেল গেল, সার্কাম রেডিয়াস গেল। কেউ ইন রেডিয়াসের ফর্মুলা জানিস? Area of the triangle equal to in radius into semi-perimeter. হ্যাঁ, মানে সেটা খুব অবভিয়াস, রাইট? ইন রেডিয়াস কোনটা? ইন রেডিয়াস হচ্ছে প্রত্যেকটা সার্কেলের ইন সার্কেলকে সেন্টার করে একটা আঁকা পসিবল হচ্ছে, একটা সার্কেল আঁকা পসিবল হচ্ছে, কারণ আমরা প্রুভ করতে পারি যে এর পারপেন্ডিকুলার গুলো ইকুয়াল লেন্থের হয়। তো যদি আমি ট্রায়াঙ্গেল গুলোকে কমপ্লিট করি, ঠিক আছে, আর এগুলো যদি স্মল আর হয়, এগুলো স্মল আর যদি হয়ে যায়, তাহলে স্মল আর ইন হাফ স্মল আর ইন্টু এ প্লাস হাফ স্মল আর ইন্টু বি প্লাস হাফ স্মল আর ইন্টু সি ইকুয়াল টু হয়ে যায় ডেল্টা। তাহলে আর টাইমস এ প্লাস বি প্লাস সি বাই টু ইকুয়াল টু ডেল্টা হচ্ছে, আর এস ইকুয়াল টু ডেল্টা হয়ে যাচ্ছে। তো আর হয়ে যাচ্ছে গিয়ে তো ডেল্টা বাই এস। সো এটা ইন রেডিয়াসের ফর্মুলা। আমি জাস্ট এগুলো বলছি যাতে করে কিনা তোদের এই জিনিসপত্রগুলো খেয়াল থাকে যে সার্কাম সার্কেলের ফর্মুলা কি, ইন সার্কেলের ফর্মুলা কি। এই জিনিসগুলো মাঝে মধ্যে কাজে লাগে, আমি খুব যে ইম্পর্টেন্ট তা বলবো না, বাট হ্যাঁ, যে মাঝে মধ্যে হ্যান্ডি হয়ে যায় প্রবলেম গুলো, ঠিক আছে। এইবার আহ স্যার আবার বলতে একটা কথা। ওকে স্যার। হুম, আচ্ছা, এবিসি একটা ট্রায়াঙ্গেল, ধরা যাক এইচ হচ্ছে অর্থ সেন্টারটা, আর ধরা যাক ও হচ্ছে সার্কাম সেন্টারটা, ঠিক আছে। আমি এইচ কে জয়েন করলাম, আর আমি ও থেকে বিসির উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, ঠিক আছে। ও থেকে বিসির উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। সো লেট পারপেন্ডিকুলার অফ কোর্স কোথায় ড্রপ হবে? ও যদি সার্কাম সেন্টার হয়, মিড পয়েন্টে ড্রপ হবে, রাইট? পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস আ কর্ড, এটা আমরা সবাই জানি ফর আ সার্কেল। ক্যান ইউ প্রুভ যে এইচ ইকুয়াল টু টুয়াইস ওডি হচ্ছে? Yes, all aligned. অয়েলার লাইন ছাড়া, অয়েলার লাইন ইউজ না করে? ক্যান ইউ প্রুভ যে এটা তোর এইচ ইকুয়াল টু টুয়াইস ওডি হচ্ছে?
স্যার একটাই তো প্রুফ জানি, ওই এ থেকে ডি জয়েন করবো আর এইচ থেকে ও জয়েন করবো, যে ও দুটো লাইন প্যারাল বলে ও দুটো সিমিলার। আর যেহেতু ওই এডি আর এইচ যখন কাজ করবে সেটা হবে সেন্ট্রয়েড, যেটা ওখানে টুইস্ট কাজ করবে, ওই জন্য আরে এইচ হ্যাঁ, ইকুয়াল আমি টু সেটাই বলছি যে ডোন্ট ইউজ দ্যাট ফ্যাক্ট, মানে সেটা জানলে তো হয়েই গেল। যে তুই অয়েলার লাইন কি ইউজ করছিস, রাইট? যে ওটা ইয়ে হচ্ছে, মানে ওটা সেন্ট্রয়েড হচ্ছে, 2:1 হচ্ছে, এই ব্যাপারগুলো তুই জানিস বিকজ অফ অয়েলার লাইন। আমি সেটাই তো বলছি যে ডোন্ট ইউজ অয়েলার লাইন। তুই যেভাবে খুশি আমাকে প্রুফ করে দিতে পারিস যে h equal to 2 ইউ ক্যান ইউজ ট্রিগোনোমেট্রি, ইউ ক্যান ইউজ নর্মাল জিওমেট্রি, ইউ ক্যান ইউজ এনিথিং। আপনি করে দেন। ওকে, আমি দুভাবে করছি, ঠিক আছে? আমি ট্রিগোনোমেট্রিক ফর্মেও করছি, এমনিও করছি। ওকে, দেখ, এমনি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি যদি এইচ এর ইয়েটা আলাদা করে বার করি, এইচ এর জিনিসটা, ফর্মুলাটা যদি আলাদা করে বার করি, তো এইটা দাঁড়াবে যে এটা হচ্ছে এইচ, এই দুটোই পারপেন্ডিকুলার। ওকে, এটা এবিসি। এক মিনিট দাঁড়া। হ্যাঁ, তো যেটা বলা যায় সেটা হচ্ছে যে ধর এই পয়েন্টটা ই হচ্ছে, এইটাকে কি বলা যায় বলতো? এইটাকে কি বলা যায়? এইটার লেন্থটা ইন টার্মস অফ দ্য সাইড লেন্থ কি বলা যায়? এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, অফকোর্স এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে এইটাকে কি এবি কস এ। এক্স্যাক্টলি, সো এ বি কস এ বলা যায়, ঠিক আছে? আর বলতো এই অ্যাঙ্গেলটা কত? অফকোর্স এই অ্যাঙ্গেলটা কত? আর এই অ্যাঙ্গেলটা কত? এটা 90 ডিগ্রি মাইনাস সি,
এটা অ্যাঙ্গেল সি, রাইট? তাই তো? তাহলে এইচ আর এ রিলেশন কি? এটা হচ্ছে এইচ, অফকোর্স হাইপোটেনিউসটা, আর এটা হচ্ছে এই। তাহলে এ এইচটাকে কি বলা যায় এই টার্মসে? এই বাই হোয়াট? সায়েন্স সাইন সি। তাহলে কম্বাইন যদি করি তাহলে কি পাচ্ছি? এইচ কত হচ্ছে? এ বি কস এ বাই সাইন সি হয়ে যাচ্ছে। এবার তুই অন্যদিকে চলে যা। এবার এখান থেকে এ বি বাই সাইন সিটা কি হয় বলতো? অন্যদিকে যাওয়ার দরকার নেই আপাতত। এ বি বাই সাইন সিটা কি হয়? 2r। তো সেটা 2r cos হয়ে যায়, cos a হয়ে যাচ্ছে। এইবার তুই অন্যদিকে চলে যা। এটা হচ্ছে ও, এটা হচ্ছে ডি। ঠিক আছে? তুই যদি জয়েন করিস, বলতো এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল এ। এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এ হবে, কারণ এটা যদি অ্যাঙ্গেল এ হয় এটা টুয়াইস অফ এ হবে, এন্ড এটা একটাকে বাইসেক্ট করছে। অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট, মানে অফকোর্স এখানে সিমেট্রিক্যালি বাইসেক্টেড হচ্ছে, মানে পারপেন্ডিকুলার ড্র করলে পরে, যেহেতু এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হচ্ছে তাই ইকুয়াল মানে বাইসেক্টেড হবে অ্যাঙ্গেলটা, তো এটা অ্যাঙ্গেল এ হয়ে যাবে। আর ওবিটা কত? ওবিটা হচ্ছে আর, তাহলে ওডিটা কত হয়ে যাচ্ছে? আর কস এ হয়ে যাচ্ছে, কারণ এটা 90 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে তোর পারপেন্ডিকুলার না, এটা সাইডটা এ এর সাথে অ্যাডজেসেন্ট, এটা আর, হাইপোটেনিউসটা আর, তাহলে আর কস এ হয়ে যাচ্ছে। এইচটা তাহলে কত? এইচটা কত ছিল? 2r cos এ ছিল, ওডিটা হচ্ছে আর cos এ, তাহলে এইচ ইকুয়াল টু 2 ওডি হয়ে যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? ঠিক আছে? স্যার ওডি ইকুয়াল টু আর কস এ এটা একবার বোঝাবেন? ওডিটা, এগুলো আর বোঝা যাচ্ছে তো, মানে তুই যদি সার্কেলটা ইমাজিন করিস। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আহ ও ওকে স্যার, ওকে স্যার, বুঝে গেছি। এটা অ্যাঙ্গেল এ হচ্ছে, কারণ এটা অ্যাঙ্গেল এ হলে এটা টুয়াইস এ হবে, এটা বাইসেক্টেড হবে, তো এটা আর হচ্ছে, তো সিম্পলি এটাতে আর কস এ হয়ে যাচ্ছে, এন্ড এইচটা 2r cos। ওকে, ইন্ডিপেন্ডেন্টলি যদি আমি জাস্ট ইউক্লিডিয়ান জিনিসপত্র করতে যাই, ট্রায়াঙ্গেলের জাস্ট ওই মিড পয়েন্ট থিওরেম ইউজ করতে চাই, তাহলে এরকম একটা ব্যাপার করব। আমরা প্রথমে সার্কেলটা ড্র করে নেব। দিস ইজ এইচ, দিস ইজ ও। যেটা করব সেটা হচ্ছে ওটা ড্র করে ফেলবো। ঠিক আছে? এটা হচ্ছে তোর ডিটা।
তো তোকে প্রুফ করতে হবে, মানে আমি বেসিক্যালি যেটা করেছি, আমি এ আর ও কে জয়েন করে সার্কেলে মিট করে দিয়েছি, দ্যাট ইজ এ প্রাইম, সেটা এ প্রাইমে গিয়ে মিট করছে। প্রশ্ন হচ্ছে যে এইচটা টুয়াইস ওডি, তো এই ছবিটা থেকে কেউ প্রুফ করতে পারবে যে এইচটা টুয়াইস ওডি হচ্ছে? হুম, সে অয়েলার লাইন দিয়ে হয়ে যাবে। আমি বারবার বলছি ডোন্ট ইউজ হ্যাঁ স্যার ওখান দিয়ে হয়ে যাবে। ওই যে ই এইচ ই ড্যাশে ওটা একটা মিড পয়েন্ট, আর ও ও এইচ প্যারাল টু ওডি হয়ে যাচ্ছে। তাহলে কি করে হচ্ছে? আমি বা বুঝতে মিড পয়েন্ট থিওরেম। আরে ট্রায়াঙ্গেলটা বল, কোন ট্রায়াঙ্গেল পর মিড পয়েন্ট থিওরেমটা তুই কাজে লাগাচ্ছিস? এইচ ই ড্যাশ। এ এইচ এ ড্যাশ, হ্যাঁ হাউ ডু ইউ নো যে সেটা ডি দিয়ে পাস করছে? তুই জানছিস কি করে সেটা ডি দিয়ে পাস করছে? কারণ স্যার অর্থ সেন্টার থেকে মিড পয়েন্টে যদি আমি ওটা অর্থ সেন্টার ইমেজ with respect to this midpoint of the triangle. আচ্ছা, সবার কি মনে হয় এইচ ডি আর এ কোলিনিয়ার হবে এই তিনটে পয়েন্ট? অফকোর্স হবে, রাইট? কোলিনিয়ার হওয়ার কথা। কেউ কোনোভাবে প্রুফ করতে পারবে যে এইচ ডি আর এ প্রাইম কোলিনিয়ার হবে? বল।
স্যার আপনি বলে দিন। আহ এইটা যে তোরা ইয়েতে থাকে, ঠিক আছে, মানে তোর দাঁড়া, আহ তোদের কাছে এক্সকারশন বইটা আছে? হ্যাঁ স্যার আছে। তাতে এরকম একটা ছবি পাবি, ক্যান ইউ সেন্ড মি দ্যাট? কেউ কি আমাকে এক্সকারশনের এই পার্টটার ছবি তুলে একটা পাঠাতে পারবি? এক্সকারশনে এসেনশিয়ালি প্রুফটা করে দেওয়া আছে, ঠিক আছে, যে এইচ ইকুয়াল টু টুয়াইস ও এ প্রাইম হয়। Anyone find it on the excursion and then send me? আচ্ছা দেখ, আইডিয়াটা এমনি তোরা বুঝতেই পারছিস যে আহ এরকম কিছু একটা সিমিলারিটি দিয়ে করা যাবে না? এই দুটো সিমিলার, এই দুটো যে আমি ড্র করলাম এটা সিমিলার, এই যে লাইন দুটো ড্র করলাম। বলতো, মানে এই যে ট্রায়াঙ্গেল দুটো, এটা সিমিলার ট্রায়াঙ্গেল বা কিছু এটা বলা যাচ্ছে? এটা 90 ডিগ্রি হবে, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, হ্যালো, এই জিনিসটা বোঝা যাচ্ছে যে ডি যদি কোলিনিয়ার হয় তাহলে কি হবে বোঝা যাচ্ছে? তাহলে উই আর ডান, এই জিনিসটা বোঝা যাচ্ছে কি? মানে এইচ ডি আর এ প্রাইম যদি কোলিনিয়ার হয় দেন উই আর ডান, এটা বোঝা যাচ্ছে তো? কারণ যদি সেটা হয়ে যায় দেন বেসিক্যালি ইটস আ ওয়ার্ক অফ লাইক লাইক আ সিঙ্গেল লাইন থিং। কারণ তুই এইচ থেকে এটা যদি এটা যদি এক্সটেন্ড করিস তাহলে এটা পারপেন্ডিকুলার হয় অন বিসি, এটা অলরেডি পারপেন্ডিকুলার রয়েছে। ও হচ্ছে এ এ প্রাইমের মিড পয়েন্ট, তাহলে ও আর ডিটা বেসিক্যালি তুই যদি ইয়ে করিস, তুই যদি ড্র করিস তোর ওই ইয়েটাকে, কি বলে, তোর ওই এইচ আর ডি কে যদি মানে ইয়ে এইচ ডি এ প্রাইমটা যদি কোলিনিয়ার হয়েই যায় তাহলে ডি শুড বি দ্য মিড পয়েন্ট, ডি শুড বি দ্য মিড পয়েন্ট অফ তোর এইচ মানে এ। যদি proof করতে পারে যে এইচ ডি আর ওটা কোলিনিয়ার। হ্যাঁ এক্স্যাক্টলি, এইচ ইকুয়াল টু টুয়াইস ওডি হয়ে যাচ্ছে। তাহলে কি করে প্রুফ করব এইটা 90 ডিগ্রি হচ্ছে এন্ড এই লাইনটা প্যারালাল হচ্ছে, বোঝা যাচ্ছে? তো কোনো একটা ভাবে সামহাউ এখানে একটা কংগ্রুয়েন্সি টাইপের ব্যাপার আনতে হবে, ঠিক আছে, ইন অর্ডার টু প্রুভ যে এ এইচ এ প্রাইমটা ডি পয়েন্ট দিয়ে পাস করছে। এটা করার জন্য সামহাউ তোকে কংগ্রুয়েন্সি ব্যাপারটাকে আনতে হবে, তো সেটা তুই কি করে আনতে পারবি, এটাই হচ্ছে প্রশ্নটা।
Okay, try this as your homework, okay? এর একটা বেশ সুন্দর প্রশ্ন। Rather try to find it on excursion. এটা এক্সকারশনে আছে, এটা করে দেবো। সাটেলি করে দেওয়া রয়েছে, পুরো জাস্ট করে দেওয়া নেই। বাট এই জিনিসপত্রগুলো খেয়াল করবে যে এটা 90 ডিগ্রি হচ্ছে, এটাও যদি এক্সটেন্ড করা হয় তাহলে এটাও 90 ডিগ্রি হবে। আরো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে দিই যেটা এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে যে তুই জানিস তো যে এটাকে যদি আমি এক্সটেন্ড করি, এই জিনিসটাকে যদি আমি এক্সটেন্ড করি and let this point be h1, তাহলে এটা আর এটা ইকুয়াল হবে। মানে এই পয়েন্টটাকে ধর কিছু একটা তুই নাম দিয়ে দে, ধর সে a1 নাম দিয়ে দে, তাহলে এটা প্রুফ করতে পারবি যে ha1 আর a1h ইকুয়াল হবে। স্যার এক্সপ্রেশন বোর্ডে পেয়ে গেছে, আপনি আপনাকে ছবি দিয়ে দেবেন? বল তাহলে কি পেয়েছিস বল। হ্যাঁ স্যার, দেখি আমি এই বইটা খুলছি। স্যার কোন পেজে আছে আপনার বলতে পারবেন? না স্যার ওটিকে যদি এক্সটেন্ড করি দিয়ে সার্কেলে হ্যাঁ বল বল। না হ্যাঁ স্যার দেওয়া আছে প্রুফ। স্যার বিই বিই পারপেন্ডিকুলার টু এসি, আর একটা আছে পিসি পিসি পারপেন্ডিকুলার টু এসি। পিসিটা এ ও এক্সটেন্ড করলে পিসি পারপেন্ডিকুলারটা আছে। কোনটা পিসি পারপেন্ডিকুলার? পিসি কোন পয়েন্টটা? আমি ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ ছবি তুলে গ্রুপে পাঠা। স্যার দিয়ে দিয়েছি। স্যার পি বেসিক্যালি ওই যে এ ড্যাশ পয়েন্ট, এ ড্যাশ। ওকে সো দিস ইজ পি। সো যেটা বলছি যে পিসিটা পারপেন্ডিকুলার হচ্ছে, এটাও পারপেন্ডিকুলার হচ্ছে, দেন কি বলা যায়? তাহলে বলছি বিএইচ মানে বি এইচ পার ইজ প্যারালাল টু ওই সি সি এ ড্যাশ। একদম সেম ভাবে এটাও প্যারালাল হবে, তাই তো? হ্যাঁ বিপি প্যারালাল টু এইচ সি, তো বিপি সি এইচ এটা প্যারালোগ্রাম হয়ে গেল, মানে এক্স্যাক্টলি। বি এ ড্যাশ সি এস প্যারালোগ্রাম হয়ে গেল। তো বি এইচ সি এ প্রাইম এটা প্যারালোগ্রাম হয়ে গেল। সো দ্য ডায়াগোনালস ইন্টারসেক্টেড মিড পয়েন্ট, তাহলে হয়ে গেল যে ডি মিড পয়েন্ট, তাহলে এইচ ডি এ ড্যাশ কোলিনিয়ার হয়ে গেল। ওকে আমি সবাইকে তাহলে ভালো করে বলে দিই, এটা সেটা হচ্ছে যে এটা প্যারালাল, কারণ দুটোই সেম লাইনের উপরে পারপেন্ডিকুলার অফকোর্স। একদম সেম লজিকে এটা আর এটাও প্যারালাল হবে, কারণ এটাও 90 ডিগ্রি, রাইট? এটা এবির উপরে পারপেন্ডিকুলার, এটাও এবির উপরে পারপেন্ডিকুলার। এটা 90 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল ইন সেমি সার্কেলের জন্য। এ ও এ প্রাইম এটা তোর ডায়ামিটার, তাই এটা প্যারালাল, এটা প্যারালাল, হেন্স ইটস অফ কোর্স আ প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের ডায়াগোনাল একে অপরকে বাইসেক্ট করে, দ্যাটস ওয়াই এইচ আর এ প্রাইমটাকে জয়েন করলে দ্যাট শুড পাস থ্রু দ্য মিড পয়েন্ট অফ বিসি হুইচ ইজ ডি। ঠিক আছে, এন্ড ইটস ডান। দেন বাই জাস্ট মিড পয়েন্ট থিওরেম দিয়ে ও আর ডিটাকে যদি তুই জয়েন করিস, অফকোর্স এটা মিড পয়েন্ট থিওরেম দিয়ে, মানে এটা প্যারালাল হচ্ছে, অ্যান্ড ওডিটা তোর হাফ অফ এসি হয়ে যাচ্ছে, এইচ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে আমি অ্যাকচুয়ালি পৌঁছানোর চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে যে এইবার যদি আমি ড্র করি এইগুলোকে, মানে এইচ আর ওডিটাকে আমি যদি ড্র করি, মানে আমি জাস্ট ছবিটাকে ভালো করে ড্র করছি, জাস্ট এইচ আর ওডিটাকে নিয়েই আমি আরেকবার একটা ইমেজ ড্র করছি। বেসিক্যালি এ আর ডি কে জয়েন কর, ও আর এইচ কে জয়েন কর, ঠিক আছে? এটা প্যারালাল হওয়াতে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে যাচ্ছে?
বল, এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে যাচ্ছে? এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে যাচ্ছে, রাইট? ইয়েস, হ্যাঁ। এইচ যেহেতু ওডি টুয়াইস, তাই এই লেন্থটাও, সে দিস ইজ পি, তাহলে এইচপিও ওপি টুয়াইস হবে, আর এপিও পিডির টুয়াইস হবে। তার মানে কি? তার মানে পি এডি কে 2:1 রেশিওতে ডিভাইড করছে, রাইট? পি এডি কে 2:1 রেশিওতে ডিভাইড করছে। এডিটা কি? এডি ইজ এ মিডিয়ান, তাহলে মিডিয়ানকে 2:1 রেশিওতে কে ডিভাইড করে? মিডিয়ানকে Centroid. সেন্ট্রয়েড। তাহলে পি শুড বি সেন্ট্রয়েড, and it means that P যে পয়েন্টটা, the centroid is collinear with the orthocenter and circumcenter, and it proves যে সেন্ট্রয়েডটা এই দুটোকে এই মানে কোলিনিয়ার হওয়ার সাথেও ওই জিনিসটাকে 2:1 রেশিওতে ডিভাইড করছে, মানে অর্থোসেন্টার আর সেন্ট্রয়েডের মধ্যে থাকবে আর 2:1 রেশিওতে ডিভাইড করবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য প্রুফ অফ অয়েলার লাইন। ঠিক আছে, ওই কারণে আমি তোদেরকে বারবার বারণ করছিলাম যে অয়েলার লাইনটা ইউজ না করতে। ঠিক আছে, মানে দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য প্রুফ অফ অয়েলার লাইন। সো আমি ওটা ইউজ করাতে তোদেরকে চাইছিলাম না। ওকে, আরো দু একটা ছোটখাটো টুকরো অঙ্ক করা যাক। এটা সোজা প্রবলেম দিচ্ছি, সবার পারার কথা। ধর ডিটা মিড পয়েন্ট, পি হচ্ছে একটা পয়েন্ট, পি ইজ এনি পয়েন্ট অন এডি। এবার বিপি আর সিপিটাকে আমি জয়েন করে এক্সটেন্ড করে দিলাম, এরা ধরা যায় ইআরএফ এ মিট করছে। ক্যান ইউ প্রুভ যে ইএফ প্যারালাল টু বিসি? ইয়ে প্যারাল। EF parallel to BC, can you prove this? only the mid point. D হচ্ছে মিড পয়েন্ট, P হচ্ছে এনি পয়েন্ট অন এডি। তাহলে তোকে প্রুভ করতে, and তুই বিপি আর সিপিটাকে এক্সটেন্ড করে ইআরএফ এ মিট করিয়েছিস, তাহলে তোকে প্রুভ করতে হবে ইএফ প্যারালাল টু বিসি।
হ্যাঁ স্যার পেয়ে গেছি। ওকে, হয়ে গেছে, রাইট? হ্যাঁ স্যার সিমিলারিটি দিয়ে হয়ে গেছে। সিমিলারিটি দিয়ে? হ্যাঁ স্যার সিমিলার ট্রায়াঙ্গেল এবং সেবাস থিওরেম। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, এটা সবার হয়ে যাওয়ার কথা এতক্ষণে। তো ব্যাপারটা হচ্ছে যে যদি এটা কোলিনিয়ার হয় তাহলে আমরা জানি সেবাস থিওরেমটা হোল্ড করতে হবে। তাহলে বাই বিডি বাই ডিসি টাইমস সি বাই ইএ times AF by FB will be equals to 1. BD by DC is 1. তাহলে CE by EA equals to FB by BC, FB by AF. So CE by EA equal to FB by AB, and that is hence by Thales theorem EF parallel to BC. So do you remember Thales theorem or parallel line theorem? এটা parallel হলে ERF যদি parallel হয় to BC, then AE by EB is equal to AF by FC. ঠিক আছে, and this is if and only if criteria, if and only if criteria for EF being parallel to BC. ঠিক আছে, সো হয়ে গেল তোদের। তোরা অফকোর্স সার্কেলের ওই ব্যাপার স্যাপার গুলো জানিস যে অ্যাঙ্গেল অন দ্য সেম সেগমেন্ট ইয়ে হয়, অ্যাঙ্গেল অন দ্য সেম সেগমেন্ট সেম হয়, ইত্যাদি ইত্যাদি। এই রেজাল্ট গুলো জানিস, অ্যান্ড সেম হওয়া মানে হচ্ছে তোর অ্যাকচুয়ালি তোর ইয়ে হয়ে যাওয়া, তোর সার্কুলার হয়ে যাওয়া, এটা ইটস আ ভাইস ভার্সা রেজাল্ট, তাই না? তো these are like this is one of the proof of যে মানে one of the criteria for 4 points being consecutive as well as মানে 90 এগুলোর অপোজিট অ্যাঙ্গেল গুলো সাম থেকে 180 হতে হবে, and these are all can be derived যে কেন অপোজিট অ্যাঙ্গেলের সাম থেকে 180 হতে হচ্ছে, এগুলো ডিরাইভ করা যায় খুব ইজিলি। ফাইন, তো এইগুলো হলো তোরা অফকোর্স অল্টারনেট সেগমেন্ট থিওরেম জানিস যে এটা একটা কর্ড আছে। অল্টার মানে ঠিক গুলিয়ে যায়, মানে কোনটার সঙ্গে কোনটা হবে। অল্টারনেট সেগমেন্ট থিওরেম হচ্ছে যে তোর কাছে একটা কর্ড আছে, এই কর্ড রয়েছে, এন্ড এটা হচ্ছে তোর এটা হচ্ছে তোর একটা ট্যানজেন্ট, কর্ডের একটা পয়েন্টে ট্যানজেন্ট, সেই অ্যাঙ্গেলটা থিটা যদি হয় তাহলে কর্ডটা যে অ্যাঙ্গেলটাকে তোর ইয়ে করছে, তোর সার্কেলে যে অ্যাঙ্গেলটাকে সাবটেন করছে, দ্যাট শুড বি ইকুয়াল। ঠিক আছে, এই থিটাটা আর এই থিটাটা ইকুয়াল হবে, সো দ্যাট ইজ বাই কামিং ফ্রম অল্টারনেট সেগমেন্ট থিওরেম। ঠিক আছে, এন্ড একদম সেম ভাবে দিস আর সাম প্রিটি ইজি রেজাল্ট, যে তুই যদি বাইরের একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্রপ করিস, তাহলে সরি ট্যানজেন্ট ড্রপ করিস, তাহলে ট্যানজেন্টের লেন্থ গুলো ইকুয়াল হয়, এগুলোর খুব সুন্দর সিমেট্রিক ভাবে একটা কাইট তৈরি হয়। সো দিজ আর ভেরি known results, as well as we have the Ptolemy's theorems as well for cyclicity, যে এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যদি থাকে তাহলে AC into BD হয়। So this is Ptolemy's theorem. তাহলে AC into BD হবে AB into CD plus AD into BC।
ঠিক আছে? So these are very well known results and these are very fine things. তো ঠিক আছে, যেটা করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে, মানে কামিং এই ফ্রাইডেতে কয়েকটা প্রবলেম করব, স্পেসিফিক্যালি কয়েকটা কঠিন প্রবলেম করব, মানে অলিম্পিয়াড লেভেলে। অ্যান্ড মনে করবো যে আরো কিছু রিভাইজ করার আছে কিনা, মানে এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স রেজাল্ট গুলো, মানে যেগুলো তো এক্সকারশনে দেওয়া থাকে। মোটামুটি আমি সবই কভার করার চেষ্টা করছি, এক্সেপ্ট আমি এক্স সেন্টারের ব্যাপারটাকে ছুঁইনি এখনো। এক্স সেন্টারের ব্যাপারটা হয়তো পরদিন এক্সপ্লেন করবো। অ্যান্ড দেন কিছু প্রবলেম করে we will try to go to the projective এই ট্রান্সফরমেটিভ জিওমেট্রি পার্ট। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, চল আজকে ডান। বাই স্যার।